ঝালদার পুস্তি হাই স্কুল ময়দানে উপচে পড়ল মানুষের ঢল। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। গত বৃহস্পতিবার কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শহীদ হন 10 জন ভারতীয় সেনা জওয়ান। তাদের মধ্যেই ছিলেন পুরুলিয়া জেলার ঝালদা থানার পুস্তি গ্রামের 26 বছরের সেনা প্রদ্যুমান লোহার। শনিবার কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছাতেই শেষবার এক ঝলক দেখার জন্য ও শ্রদ্ধা জানাতে পুস্তি হাই স্কুল ময়দানে উপচে পড়ে মানুষের ভিড়। শহীদকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বাগমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো এবং প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। শোকাহত পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগের দিনই বাড়িতে ফোন করে প্রদ্যুমান জানিয়েছিলেন কাশ্মীরে ডিউটি শেষে ফেব্রুয়ারির 5 তারিখ ছুটি নিয়ে বাড়ি ফিরবেন, কিন্তু আর ফেরা হলো না। তার আগেই ফিরল কফিনবন্দি দেহ। ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যাওয়ার স্বপ্ন ছিল প্রদ্যুমানের। দেশের সেবাই ছিল তার একমাত্র লক্ষ্য। পরিবারের দাবি, তিনি মা বাবার একমাত্র সন্তান ছিলেন। সরকার যেন তাদের পাশে থাকে। যদিও এদিন উপস্থিত জনপ্রতিনিধিরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং শহীদের স্মরণে কিছু করার উদ্যোগ নেওয়ার কথাও জানান। তবে শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এটা সকলেই আসতেই হবে। এটা তো দেশের একজন সৈনিক, আর্মি বিভাগে কাজ করত, বাচ্চা ছেলে, মাত্র 27 বছর বয়স, প্রদ্যুম্ন লোহারা নাম, এবং খুব কষ্ট করে একমাত্র সন্তান। এবং ছেলেটার অনেক স্বপ্ন ছিল, ঘর তো দেখলাম বানিয়েছে, হয়তো আগামী দিনে আরও সংসার করার একটা চেষ্টা ছিল। এই মর্মান্তিক যে ঘটনাটা, এটা তো মানে সারা কুস্তি অঞ্চল না, ঝালদা থানাকে কেন, সব জায়গাতে আমরা মর্মাহত। 10 জন শহীদ হয়েছেন এরকম, যারা দিন রাত কোনোরকম চিন্তাভাবনা না করে আবহাওয়ার একটা বিপরীত জায়গা, সেই ঠান্ডার জায়গাতে তারা পাহারা দিচ্ছে ভারতবর্ষকে। ভারতের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে তারা সেখানে অবিরাম কাজ করে যাচ্ছে। সেই জায়গায় প্রদ্যুম্ন ছিল, আমাদের এটা গর্ব। এবং কর্মরত অবস্থায় তাদের গাড়ি কোনোরকম হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তিনি শহীদ হয়েছেন। শহীদ হয়ে আজ এখানে সবাই দলমত নির্বিশেষে, এখানে এমএলএ সাহেব আছেন আমার কাছেই বসে, এমপিও এসছেন, আরও যত গ্রামবাসী, মা বোন, বাচ্চারা, সবাই এই যে একটা দেশের জন্য জীবন দেওয়া, তার শ্রদ্ধা জানানোর যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের এই এলাকাতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আজ এটার একটা নিদর্শন দেখতে পাওয়া গেল। আমরা চাই সবাই মিলে যে তিনি যে শহীদ হলেন, তার নাম চিরদিন থাকার ব্যাপারে কিছু যেন সরকার করে, এবং এই এলাকার যারা আগামী দিনের ইয়াং ছেলেরা, তাদেরও একটা নিজের মনে অনুপ্রেরণা হবে যে আজকে দেশের জন্যে কাজ করলে কত সম্মান পাওয়া যায়। আজ তো এই প্রদ্যুম্নর জন্য সারা ঝালদা কাঁদছে। প্রচুর মানুষ সকাল থেকে তাকে দেখার জন্যে, তাকে একটা শেষ শ্রদ্ধা জানাবার জন্য অপেক্ষা করছে। এই বিরল ঘটনা একটা, এই ঘটনার সাক্ষী আমি থাকতে পেরে নিজেকে গর্ব অনুভব করছি। এবং সেখানে এমএলএ সাহেবও আছেন, এমপি সাহেবও আছেন, আরও সবাই আছে। সবাই শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছেন, এবং এটা খুবই আমাদের গর্বের যে এই ধরনের একটা, এই গ্রামে এই ধরনের একটা ছেলে আমরা পেয়েছিলাম, বীর ছেলে, এবং সে দেশের জন্য শহীদ হলে এটা আমাদের চিরদিন আমরা এটা মনে রাখবো। অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমাদের ঘরের একজন বীর সন্তানকে আমরা ডোডা জেলাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে হারিয়েছি। তিনি শহীদ হয়েছেন প্রদ্যুম্ন লোহার। আমার এই পাশের গ্রামের একই জিপিতে বাড়ি। আমি এসেছি এবং শ্রদ্ধাঞ্জলি জানালাম, কিন্তু দুর্ভাগ্যজনক প্রশাসন যেভাবে এটাকে তুচ্ছভাবে করেছে, না এসপি না ডিএম, কোনো প্রশাসনিক বড় জেলা স্তরের কোনো অধিকারী নেই। কোথায় এমন ব্যস্ত তারা আজকে, আমি বুঝতে পারছি না। এখানে নামে মাত্র কয়েকজন এই লোকাল পুলিশকে পাঠিয়ে দিয়ে আর জাস্ট ফর্ম ফুলফিল করার জন্য চেষ্টা করছে। আমার মনে হয় রাজ্য সরকারকে লজ্জা লাগা উচিত। এত বড় একটা ঘটনা ঘটা, দেশের এত বড় সৈনিক একজন শহীদ হয়েছেন, আর এখানের
কোনো আইপিএস অফিসার কিংবা আইএস অফিসারকে দেখা যায়নি, শুধুমাত্র এখানে আইসিকে দিয়ে আর কাজ চালিয়েছে। আমার মনে হয় শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি বলে এই আচরণ মনে হয় রাজ্য সরকারের। ইন্ডিয়ান আর্মির মানে শহীদ হয়েছে, তার জন্যেই এরকম এদের আচরণ দুর্ভাগ্যজনক। এটা মানুষ দেখছে এবং জনগণ এটা জবাব দেবে। খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের এই পুস্তি গ্রামের ঝালদার বীর জওয়ান দুর্ঘটনায় নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আজ বীর প্রদ্যুম্ন লোহারের যে শ্রদ্ধাঞ্জলি যাত্রা, সেই শ্রদ্ধাঞ্জলি যাত্রা ঝালদা বাঘমুন্ডি সহ সাধারণ মানুষ, অগণিত সাধারণ মানুষ তার শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজকে পুস্তি গ্রামে রাস্তায় উপস্থিত হয়েছেন। আমরা বীর শহীদ প্রদ্যুম্ন লোহারকে আমরা সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ওনার পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি। আপনারা রাজ্য সরকারের প্রতি কোনো সমবেদনা বা রাজ্য সরকারের পক্ষ থেকেও সমবেদনা জানানো হয়েছে এবং আমরাও তার সঙ্গে আছি, তার পরিবারের পাশেও আছি। ঘটনাটা আমাকে যে সেনারা খবর জানিয়েছিল সেই মোতাবেক পাহাড় থেকে তার নিজের পোস্ট যাওয়ার সময় কেসপার গাড়িতে, একটা বুলেট প্রুফ গাড়ি যেটাকে বলা হয়, আমি সেটা অত্যন্ত জানি না, সেও বলে আমাকে কেসপার এরকম একটা বুলেট প্রুফ গাড়ি ছিল যেটাতে ওরা 17 জন কি 20 জন এরকম ছিল তারা। সেই ওখান থেকে ফেরার সময় সেই রাস্তাতে ড্রাইভার মানে নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ে সেটা নিচে পড়ে যায় 200-250 ফিট নিচে, যেটাতে তাদের শহীদের খবর জানা যায়। সেই সেনাকর্তারাই আমাকে জানিয়ে দিয়েছিল আর কি। কতজন শহীদ হয়েছে? শহীদ আমার জানা সত্যি 10 জন শহীদ হয়েছিল, আবার 7 জন মানে আহত ছিল। কিভাবে খবর পেয়েছেন? খবর আমাকে সেনারাই জানিয়েছিল কল করে নিয়ে। কখন জানিয়েছিলেন? 22 তারিখের 4টার সময়। আর দুর্ঘটনাটা কখন হয়? দুর্ঘটনাটা হয়েছে 12টার সময়, 11-12টা এরকম ভাবে। শেষ কবে বাড়ি এসেছিলেন? বাড়ি এসেছিল সে আগের বছর দুর্গাপুজোর সময়। দুর্গাপুজো দেখে নিয়ে সে গেছে ওই সেপ্টেম্বরের এরকম সময় গেছে। কবে আসার কথা ছিল? আসার কথা ছিল এই ফেব্রুয়ারিতে 4-5 তারিখের সময়। হ্যাঁ, 4-5 তারিখ। শেষ কথা কি হয়েছে? শেষ কথা হয়েছিল এই তা পাহাড়ে ওঠার আগেই, পাহাড়েই ছিল আর আমাকে কল করে নিয়ে বলেছিল কি যে আমি 2-3 দিন এখানে থাকবো, তারপর আমি নিচে চলে যাব, আর যাওয়ার পরে ওখানে আমি ছুটির জন্য অ্যাপ্লাই করব। হ্যাঁ, সিওকে বলবো, যেটা আমাকে বলেছে সিও যে হ্যাঁ তুমি ওখান থেকে ফিরো, আমি তোমাকে ছুটি দিয়ে দেবো। তো সেই 4-5 তারিখে আসার কথা ছিল আর কি। তারপরে আর কথা হয়নি। আজকের এই খবরে কতটা আপনারা কি বলবেন? আজকের খবরটাতে আমরা অনেকটাই খুবই দুঃখিতজনক। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি সবসময় ক্লোজলি থেকেছি, তার জন্য আমার জন্য একটা সহ্য করার মতো একটা থাকছে না আর কি। কেমন স্বভাবের ছিলেন? অনেক সরল স্বভাবের ছেলে, পাড়ার লোকের বা গ্রামের লোকের সাথে খুবই কম কথা বলতো। সেনাবাহিনীতে যাওয়ার কি উদ্দেশ্য ছিল ওনার? উদ্দেশ্য ছিল দেশের জন্য কাজ করা। দেশের জন্য কাজ করা তার ছোট থেকেই স্বপ্ন ছিল। হ্যাঁ, সে এই বলিউড মুভি এসবগুলো দেখে বা সেনাদের গাড়ি, সেনাদের সেই পোশাক দেখে নিয়ে অনেকটা ইন্সপিরেশন হয়েছিল, যেটাতে আমাকে 10-11 ক্লাসের সময় বলেছিল যে আমারও সেনাতে যাওয়ার খুবই ইচ্ছে, আমি দেশের জন্য কাজ করতে চাই। আজকের এই ঘটনার পরে কি বলবেন? ঘটনার পরে তো আমি প্রশাসনকে, আবার আমাদের যে স্থানীয় লোকাল লোক আছে যারা সমাজের সাথে যুক্ত, তাদেরকে আমি বলবো যে একটা শহীদের পরিবারকে যেরকমভাবে একটা রাখা হয় বা তাদের প্রতি যে একটা সহানুভূতি, তাদের সব কিছু জিনিসটাতে সাহায্য করা, এসব জিনিসগুলো আমি তো দাবি করব। কে হয় আপনার? ও আমার কাকুর ছেলে। কত বয়স হতো? ওর বয়স হয়েছিল 24-25-এর অভাব। 25-এর অভাব। হ্যাঁ, 25-এর অভাব। 25 চলছিল। মানে 26? হ্যাঁ, 25 চলছিল। 25 চলছিল। কি চাইছেন? সরকারের প্রতি কোনো আবেদন আছে? সরকারের প্রতি আমার এটাই যে এখন তো ওর নিজকেও ভাই দাদা না থাকার জন্য আমি বলবো ওর মা বাবা যে আছে, তার মা বাবাকে চিরদিনের জন্য সাহায্যের একটা হাত বাড়িয়ে হোক, এবং যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড পলিসিগুলো আছে, স্টেট গভর্নমেন্ট থেকে যে সেনারদেরকে যে সাহায্য দেওয়া হয়, সেই সব সাহায্যগুলো যেন তাদের চিরদিন যতদিন পর্যন্ত থাকে তাদের যেন হেল্প করা হোক, আমি এটাই চাইছি। কি নাম আপনার? আমার নাম ভগীরথ লোহার। কে হয়তো আপনার? আমার ভাই হতো, কি নাম? কাকুর ছেলে। ওর নাম ছিল প্রদ্যুম্ন লোহার।